নতমস্তকে আপনারা ধূপগুড়ি আমাদের জিতিয়েছেন। বাধা বিপত্তি প্রতিকূলতা এবং বিজেপির বিভ্রান্তিকর প্রচারে পা না দিয়ে আমি জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার, কুচবিহার এবং যারা প্রান্তিক এলাকা থেকে আমাদের সভাস্থলে এসে উপস্থিত হয়ে মানুষের গর্জন কি বাংলা বিরোধীদের বুঝিয়েছেন, আপনাদের সকলকে নতমস্তকে আমি প্রণাম জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি যখনই এসছি আপনাদের কথা দিয়ে কথা রেখেছি। আমি বলার আগে 15 মিনিটের একটা ভিডিও আপনাদের দেখালাম। কেন আমরা বিজেপিকে, ভাই স্বৈরাচারী বিজেপিকে, ভাই বহিরাগত নেতাদের, ভাই অপমানকারী বাংলাকে যারা লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে তাদের কেন বাংলা বিরোধী বলছি। আপনারা 15 মিনিটের ভিডিওতে দেখেছেন বিজেপির নেতারা নিজের মুখে স্বীকার করছে যে আমরা বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছি। বিজেপি রাজ্য সভাপতি বলছে আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। বিরোধী দলনেতা বলছে একটা টাকাও যাতে না পায়, সব টাকা বাংলার বন্ধ করে দেব। 2019-এ এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টে জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা এক বুক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দিয়েছিলেন। তারপর জেতার পর দিন থেকে বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়, এমনকি 2021-এ কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে একাধিক বিধায়কদের আপনারা জিতিয়েছিলেন পদ্মফুল প্রতীক চিহ্নে। আপনাদের সমর্থন নিয়ে এরা বিধানসভায় কেউ বিধায়ক হয়েছে, লোকসভায় কেউ সাংসদ হয়েছে। আপনাদের সমর্থন নিয়ে আপনাদেরকে ভাতে মারার চেষ্টা করেছে। আমি এবার আপনাদের অনুরোধ করব করো জোরে যে আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করবেন। আমি যখন এখানে এসেছিলাম, নবজোয়ার শুরু করেছিলাম, প্রথম দিন ছিলাম দিনহাটায়। দিনহাটা হয়ে আমি কুচবিহার হয়ে, আলিপুরদুয়ার হয়ে, জলপাইগুড়ি হয়ে, তারপর ডাকগ্রাম, ফুলবাড়ি হয়ে আমি উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাকে মানুষ জায়গায় জায়গায় এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে মায়েরা, দিদিরা, বয়স্ক মায়েরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলেছে যে বাবা 3 বছর ধরে বাড়ি পাই না, একটা বাড়ির ব্যবস্থা করে দেবে। কেউ বলেছে বাবা এই মূল্যবৃদ্ধির সময়কালে যেখানে 40 টাকা 50 টাকার ডাল আজকে প্রায় 80 টাকা, 85 টাকা, 90 টাকা, যেখানে 80 টাকার আদা আজকে 430 টাকা, যেখানে 16 টাকার কেরোসিন আজকে 70 টাকা, যেখানে 40 টাকার ডিজেল আজকে 92 টাকা, যেখানে 50 টাকার পেট্রোল আজকে 102 টাকা। একটু দিল্লিকে বলো না আমাদের লক্ষ্মীর ভান্ডার যাতে বাড়িয়ে দেওয়া যায়। আমি বলেছিলাম মা আমি আপনার কথা আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রীকে জানাবো। আমি বলেছিলাম আপনার বাড়ির অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন, আপনি বাড়ি পাবেন। আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে যারা এই সভাস্থলে উপস্থিত হয়েছেন বা আমার বক্তব্য যত দূর যাচ্ছে, টিভিতে যারা দেখছেন, ফোনে যারা দেখছেন, সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, শুনছেন, একবার বুকে হাত দিয়ে বলুন তো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আগে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন? 2019 সালে করেছিলেন? আমি কুচবিহারের মায়েদের জিজ্ঞেস করতে চাই, আমি রাজবংশী ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি নবসূত্র ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি তপশিলি জাতি, তালিকাভুক্ত জনজাতি, গুলোবাসী ভাইদের, দিদিদের, ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি শ্রমিক ভাইদের জিজ্ঞেস করতে চাই, ছাত্রদের জিজ্ঞেস করতে চাই, যুবদের জিজ্ঞেস করতে চাই, প্রথমবার যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল 2019 সালে জিজ্ঞেস করতে চাই, নিজের পরিবারের কথা ভেবে কেউ ভোট দিয়েছিলেন? সব ভোট দিয়েছিলেন কি ধর্ম আর রাম মন্দির।
আজকে ভারতবর্ষে 3,000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি, তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে। আমি কেন এই কথাটা বলছি? গণতন্ত্রে কোন নেতা শেষ কথা বলে না। এই আমরা স্টেজে যারা বসে আছি, আমাদের মূল্য হচ্ছে এত বড় একটা গোল্লা শূন্য। মানুষ চেয়েছে বলে কেউ বিধায়ক, মানুষ চেয়েছে বলে কেউ সাংসদ, মানুষ চেয়েছে বলে কেউ মন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ জেলা পরিষদের সভাধিপতি, কেউ পঞ্চায়েত সমিতির সদস্য, কেউ গ্রাম পঞ্চায়েতের প্রধান। মানুষ চেয়েছে বলে কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ দেশের কেন্দ্রীয় মন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ রাষ্ট্রপতি। মানুষ যেদিনকে চাইবে না, কোন নেতার ক্ষমতা নেই টাকা পয়সা অর্থ বল ইডি সিবিআই খরচ করে মানুষের টাকা আটকে রাখবে। মানুষ যদি চায় এদের ঔদ্ধত্য অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। গণতন্ত্রের শেষ কথা কোনো নেতা বলে না, সাধারণ খেটে খাওয়া মানুষ বলে। আমি কেন বলছি? 2021 সালে আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, মায়েরা দিয়েছিলেন কিনা বলুন? লক্ষ্মীর ভান্ডার হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? 2023 সালের পঞ্চায়েত আমি সর্বত্র গিয়ে আপনাদের অনুরোধ করেছিলাম যে 100 দিনের টাকা আপনাদের বন্ধ, আপনি আপনার এই অধিকার এবং এই 100 দিনের যে টাকা যাতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে শীঘ্রই পান, আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনারা পঞ্চায়েতে 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দিয়েছে। আজকে বলুন 100 দিনের টাকা পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? 2024 লোকসভা নির্বাচন নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন না? দেবেন কি দেবেন না? আরে যাকে ইচ্ছা দিন, তৃণমূলকে দিন, সিপিএম কে দিন, বিজেপি কে দিন, কংগ্রেসকে দিন, নির্দলকে দিন, নিজের অধিকারকে সামনে রেখে দিন। এতটুকু বলার জন্য আপনার কাছে এসেছি। যাকে ইচ্ছা দিন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 5 দিন আগে শিলিগুড়িতে সভা করতে এসেছিল, এসে বলেছেন মোদি কা গ্যারেন্টি। 5 বছরে জলপাইগুড়িতে বিজেপির সাংসদ রয়েছে, আলিপুরদুয়ারে বিজেপির সাংসদ রয়েছে, কুচবিহারে বিজেপির সাংসদ রয়েছে। এই 3টে জেলা মিলিয়ে খুব কম করে হলেও 7,000 বুথ হবে। কি 7,000 বুথ? 7,000 বুথের মধ্যে 5 বছরে যদি আপনি দেখাতে পারেন আমাকে যে একটা বুথে এরা মানুষের উন্নয়নকে সামনে রেখে একটা পর্যালোচনা বৈঠক করেছে, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো। 5 বছরে একটা 7,000। বিজেপি অনেক বড় বড় ভাষণ দিচ্ছিল। আজকে বড় বড় খবরের কাগজে অ্যাড দিয়েছে বাংলাকে কত টাকা দিয়েছে। আপনারা দেখবেন আমার টুইটারে এক্স অ্যাকাউন্ট টুইটার, সেখানে আমি একটা সকালবেলা 11:21 টুইট করেছি, করে বলেছি যে 2021-এ বাংলায় পরাজয়ের পরে কোন বিজেপির নেতা যদি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে যে আবাসের জন্য 10 পয়সা এরা কেন্দ্র থেকে পাঠিয়েছে, বা এনজি নরেগা 100 দিনের কাজে 10 পয়সার একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারে, তাহলে বিজেপির যে কোনো বড় নেতা ছোট নেতা আমার সাথে যে কোনো সংবাদ মাধ্যমে টিভির পর্দায় চ্যানেল তাদের ইচ্ছা মতো তারা বেছে নিক, সময় তারা বেছে নিক, একদিকে আমি থাকবো একদিকে তারা থাকবে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে, শ্বেতপত্র প্রকাশ করে। এরপরে
12:17 বিজেপি থেকে টুইট করে বলা হয় যে আমরা কোনো নেতা পাঠাবো না, আমরা যুব মোর্চার কার্যকর্তাদের পাঠাবো, আমাকে উদ্দেশ্য করে বলা হয়। এবং আপনি বলুন কোথায় আপনি এই তথ্য পরিসংখ্যান চান? আমরা আমাদের যুব মোর্চার কার্যকর্তাদের পাঠাবো। এই টুইটটা করলো 12:17। আমি পাল্টা টুইট করলাম, কি বললাম? এটা শুধু মনোযোগ দিয়ে আমি বললাম আমার সভা আছে, 12:25 টুইট করেছে, ওরা 12:17 করেছে, আমি 8 মিনিটের মধ্যে একদম গেঁথে দিয়েছি। 12:25 বললাম আমার সভা আছে আজকে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে, ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে 3টের সময় দয়া করে বিজেপির কেউ যদি আসতে চায় তথ্য পরিসংখ্যানটা সামনে নিয়ে আসবেন। কেউ এসছে এখনো বিজেপি? কেউ এসছে বিজেপি? আমি সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করতে চাইছি, এসছে কেউ? আমি বক্তব্য থামিয়ে দুটো পোডিয়াম রেখেছি এই কারণে, একদিকে বিজেপির নেতা জানাবে, একদিকে আমি থাকবো। কি এসছে বিজেপির নেতা? আমি তো নেতা চাইনি, আমার কোনো অন্ধত্ব দম্ভ অহংকার নেই। যুব সমাজের যুব মোর্চার কার্যকর্তারা হবে, এসছে? কোন কার্যকর্তা এসছে? আমি বিজেপিকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যে আপনি আবাসের টাকা দিয়েছেন 3 বছরে, শ্বেতপত্র প্রকাশ করুন। বিজেপির কোন নেতা এসছে শ্বেতপত্র প্রকাশ করতে? এসছে? এসছে? এখানে কটা ক্যামেরা আছে? 100টা ক্যামেরা আছে। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, 3 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি 10 পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মাননীয় 100 দিনের কাছে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। মিথ্যে কথা, হাতের হাড়ি ভেঙে দিয়েছি, কথায় কথায় মিথ্যে। 44,000 কোটি টাকা দিয়েছি, আপনি 3 বছরে 10 পয়সা হিসাবে কাগজ প্রকাশ করুন। ভারতবর্ষের মানুষের সবার থেকে তো কাগজ চাইছে নাগরিকত্ব দেবেন বলে, নিজেদের কাছে কাগজ নেই। নিজেদের কাগজ কোথায়? কি বলি বাবু, বাংলায় যে টাকাটা পাঠিয়েছেন সেটা তো দিল্লি থেকে উড়ে আসেনি, ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন। হয় ট্রানজাকশন ডিটেলস দিন, নইলে আপনি যে টাকা ছেড়েছেন তার নোটিফিকেশন অর্ডার দিন। আপনি দেখান শ্বেতপত্র। 2021-22, 23-23, 23-24 অর্থবর্ষ, এই 3 বছরে 10 পয়সা যদি আবাসে নরেন্দ্র মোদীর সরকার প্রমাণ দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার বক্তব্য করে দিয়ে যাচ্ছি, আপনার বাড়ির টাকা বন্ধ করে রেখেছে না, তার কারণ আপনি আপনার বাড়িকে সামনে রেখে ভোট দেননি, আপনি আপনার পাড়ার রাস্তাকে সামনে রেখে ভোট দেননি, আপনি জলের প্রকল্পকে সামনে রেখে ভোট দেননি, আপনি 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দেননি। তাই এবারের ভোট কেন্দ্র সরকার নির্বাচিত করার ভোট নয়, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, যোগ্য উচিত শিক্ষা দেওয়ার ভোট। যেভাবে ভোটাবাজি করে আপনাদের ভোট নিয়েছিল, একইভাবে কড়ায় গণনায় আপনাদের জবাব দিতে হবে। এখন এসে আবার বলছে মেরা গ্যারেন্টি। 5 বছর আগে এসে বলেছিল না 15 লাখ টাকা করে সবাইকে দেবে, পেয়েছেন? আচ্ছা, একটা ছোট্ট ভিডিও 3 মিনিটের দেখাই, মোদীজির গ্যারেন্টির কি ভ্যালু, এটা চালাও তো ভিডিওটা। বিজেপি যাই বলেন সবটাই মিথ্যে কথা। हर गांव गली मोहल्ले में रोजगारी का अवसर पैदा हो, 20 परिवार ऐसा नहीं होगा जिसका अपना खुद का घर नहीं होगा। एक ही काम, झूठ बोलो, बार बार झूठ बोलो। আগেরবার যখন মোদী এসেছিলেন এত মিথ্যে কথা বলেছিলেন। देखूं अब चाय के बागान में काम करने वाले बहन भाइयों को पेंशन की सुविधा मिलेगी। 2021 সালে কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় আসাম এবং পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের উন্নতির জন্য 1000 কোটি টাকা খরচে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এগুলি একটাও বাস্তবে পরিণত হয়নি। हम गरीब को लुटने वाले राजदारों को विदेशों से उठा कर ला रहे हैं। मेरे
চোকসি, নীরব মোদী, বিজয় মাল্যের মতো চোরেরা দেশ থেকে পালিয়ে গিয়েছে। অথচ দেশকে লুট করে যে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে তা ফেরত আসেনি। পাকা বাড়ি, টেলিফোন, ফ্রিজ, মোটরসাইকেল থাকলে সে এই প্রকল্পের সুবিধা পাবে না। অন্যদিকে স্বাস্থ্য সাথী সকলে जो सस्ता राशन, सस्ती दवाइयां मिल रही है, ये सारी व्यवस्था दिल्ली से भारत सरकार कर रही है। মিথ্যে। জীবনদায়ী ওষুধে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার মূল্য বৃদ্ধি করেছে 12%, জিএসটি চাপিয়েছে 18%। সেখানে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের উদ্যোগে চলছে ন্যায্য মূল্যে ওষুধের দোকান। ওষুধের উপর ছাড় দেওয়া হচ্ছে 48 থেকে 80%। বিজেপি সরকার কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বাংলার 60,000 কোটি টাকা আটকে রেখেছে স্রেফ নরেন্দ্র মোদীর ছবি না লাগানোর জন্য। সেখানে রাজ্যের 9 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে মহামারী মানুষের সরকার। किसानों के लिए 18,000 रुपया उनके उनके काम से भेजे बता दिया, आपको मिला होगा, मिला होगा, उन्हें मिला होगा। কারণ 2021 সালে প্রদত্ত তহবিলের পরিমাণ ভয়ানকভাবে 42% কমেছে। ফলে পিএম কিষাণ প্রকল্পে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে 18,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি তাহা মিথ্যে কথা ছাড়া আর কিচ্ছু। और यहाँ जलपाईगुड़ी में गरीब के पास भी उनका पक्का घर होना चाहिए कि नहीं होना चाहिए। हिंदुस्तान में एक भी परिवार ऐसा नहीं होगा जिसका अपना पक्का घर नहीं होगा। মিথ্যে। আবাস যোজনার 8,140 কোটি টাকা আটকে রেখে বাংলার 11,36,000 মানুষের মাথার উপরে ছাদ কেড়ে নিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। पंजाब ठाकुर की स्कूल में 400 करोड़ का मन बनाकर 1 साल मूर्ति और बंगला बनाए, पंजाब ठाकुर का काम। এটা পুরোপুরি মিথ্যে। ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতিতে মিউজিয়াম, স্মৃতিসৌধ ও বিশালাকার মূর্তি নির্মাণের জন্য 250 কোটি টাকা খরচের কথা বলা হয়েছিল, কিন্তু তারা তো তা করেনি। উল্টে তৃণমূল কংগ্রেসের সরকার ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। শুধু তাই নয়, তার স্মৃতিতে তার জন্মদিনে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। नारायण सेना, वो नारायण सेना के मंदिर में एक नारायण बचाओ बनाऊंगा काम भारतीय जनता पार्टी। বিজেপি কথা দিয়েছিল সিএপিএফ এ নারায়ণ সেনা ব্যাটালিয়ন স্থাপন করবে, কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে গিয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্য পুলিশে নারায়ণী ব্যাটালিয়ন গড়ে তুলেছে। একের পর এক নির্বাচনে বিজেপি তেঁতুলিয়া করিডর তৈরি প্রতিশ্রুতি দিয়েছে, তবে নির্বাচনী প্রচারের পরে এই প্রতিশ্রুতি কখনো বাস্তবায়িত হয়নি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নিজেদের অঙ্গীকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 3রা সেপ্টেম্বর 2023 উপনির্বাচনের সময় জলপাইগুড়ি জেলার একটি মহকুমা হিসেবে ধূপগুড়িকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, এর দায় দায়িত্ব আজকে এই সভামঞ্চ থেকে আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি। 19 জানুয়ারি শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন এবং মৌলিক সুবিধাগুলির মানববন্ধন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বীকৃতি নিশ্চিত করেন। দেখলেন তো কত মিথ্যে কথা বলে গেছেন আগেরবার, এদের মিথ্যে ফাঁদে পা দেবেন না। বিজেপির নির্বাচনে চমকে না পড়ে আপনারা দেখলেন 2019 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে কি বলেছিলেন। এই ভিডিওটা 19 সালে 5 বছরে কোন প্রতিশ্রুতিটা পূরণ করেছে।
কোন প্রতিশ্রুতি পূরণ করেছে? করেছে? যেটা বলতে হবে, হ্যাঁ কি না? যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পূরণ করে না তাদের গ্যারেন্টি নেবেন আপনারা? তাদের গ্যারেন্টি নেবেন? মোদীজির গ্যারেন্টি মানে জিরো গ্যারেন্টি। এই গ্যারেন্টি নেবেন? অন্যদিকে আমার মনে আছে 2022 সালে খুব সম্ভবত 12 জুলাই আমি ধূপগুড়িতে একটা জনসভা করতে আসছিলাম এবং শিলিগুড়ি থেকে গাড়িতে আসার সময় হঠাৎ করে এই ময়নাগুড়ি দৌমোহনী বাজারের সামনে আমি নেমে পড়েছিলাম। আমাকে সেখানে লোকেরা তাদের এই সমস্যার কথা জানিয়েছিল এবং 2 মাসের মধ্যে আমরা কথা দিয়েছিলাম যে দৌমোহনী বাজারের সংস্কার করা হবে। আমরা করে দেখিয়েছি। দৌমোহনী বাজারের সংস্কার হয়েছে নাকি না? আমি শুনেছিলাম নদী দিয়ে ঘেরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কৃষি প্রধান এই ময়নাগুড়ি, ধূপগুড়ি বিভিন্ন এলাকায় চাষের জলের সমস্যার কথা। তারপর 7 দিনের মধ্যে আমি সেচ মন্ত্রীর সাথে কথা বলে তাকে অনুরোধ করেছিলাম যাতে সমাধান করা যায় এবং সেচ দপ্তর পরবর্তীকালে সিদ্ধান্ত নিয়ে কুমারগ্রাম, আলিপুরদুয়ার 2, ধূপগুড়ি, মাটিয়ালি এবং ক্রান্তি এই 5টি ব্লকের 7টি খাল কাটা হবে বলে সিদ্ধান্ত নেয়, যার ফলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের প্রায় 5000 হেক্টর জমিতে চাষের জল পৌঁছাবে। সেই কাজ ইতিমধ্যেই আজকে প্রায় সম্পূর্ণ। কুমারগ্রাম বিধানসভায়, আলিপুরদুয়ার বিধানসভার একটা অংশ এবং নাগরাকাটা ও মাল বিধানসভার প্রায় 50,000 কৃষক এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে। 2022 সালে আমি লালবাজারে এসেছিলাম এবং সেখানে ট্রেড ইউনিয়নের একটা সম্মেলন থেকে বলে গেছিলাম যে আপনাদের দৈনিক মজুরি যাতে বাড়ে তার জন্য আমরা আন্দোলন করব। যখন ক্ষমতায় এসেছিলাম 2011 সালে চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল 67 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে সেটা বেড়ে দাঁড়িয়েছে 250 টাকা দৈনিক মজুরি। এরপর ধূপগুড়ি উপনির্বাচনে আমি আমাদের প্রার্থীর সমর্থনে সভা করতে এসেছিলাম এবং সেই সভা থেকে আপনাদের জিজ্ঞেস করেছিলাম বলুন আপনাদের কি অসুবিধা। আপনারা বলেছিলেন ধূপগুড়িকে মহকুমা করতে হবে। আমি বলেছিলাম 3 মাসের মধ্যে চেষ্টা করবো এবং করে দেবো। ধূপগুড়ি মহকুমা হয়েছে কিনা? হয়েছে কিনা? জোরে বলুন, হয়েছে কিনা? রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে 10 দিনের মধ্যে ধূপগুড়িকে রাজ্য সরকার মহকুমা ঘোষণা করেছে। আইনি একটা জটিলতা আটকে ছিল, যেহেতু মহকুমা হলে একটা কোর্ট করতে হয়, হাইকোর্টে এটা 19 দিন 20 দিন ধরে আটকে ছিল। সুতরাং 31শে ডিসেম্বরের জায়গায় 19শে জানুয়ারি সেই ঘোষণা হয় এবং ইতিমধ্যে কাজ চলছে। এই যে রুরাল হাসপাতাল ধূপগুড়ি ব্লকে 60 বেডের হাসপাতাল আগামী 3 মাসের মধ্যে, 3 মাস কেন বলছি তার কারণ হচ্ছে আগামী 2 মাস 1-2 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে কোনো উন্নয়নমূলক কাজ হয় না। সরকারের সব মেশিনারি পুরো ইনফ্রাস্ট্রাকচার চলে যায় নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন শেষ হবে মে মাসে। আমি জুন জুলাই 31শে জুলাইয়ের মধ্যে এই রুরাল হাসপাতালকে 100 বেডের মহকুমা হাসপাতাল করার কথা আমাদের সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং এই পৌরসভা থেকে, এই জনসভা থেকে আমি আপনাদের কথা নিয়ে যাচ্ছি, কাজে এই দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি। ধূপগুড়ি মহকুমা হয়েছে। আমরা চাষের জল একাধিক ব্লকে পৌঁছে দিয়েছি। পথশ্রী রাস্তাশ্রীতে প্রায় 600 কোটি টাকার রাস্তা 3টে জেলায় হয়েছে। 100 দিনের কর্মীরা যাদের 2 বছর ধরে শ্রমিকদের টাকা বিজেপি সরকার আটকে রেখেছিল, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের টাকা পৌঁছে গেছে। লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন এবং মমতা ব্যানার্জির সরকার ঘোষণা করেছে 1 এপ্রিল থেকে সাধারণ পরিবারের সদস্যরা, মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা 500 টাকার জায়গায় মাসে 1000 টাকা, বছরে 12,000 টাকা লক্ষ্মীর ভান্ডার পাবে। আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা মাসে 1000 নয়, মাসে 1200
বছরে 12,000 নয় 14,400 টাকা পাবেন। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আপনি কার গ্যারেন্টি নেবেন? মোদিজির গ্যারেন্টি না দিদির গ্যারেন্টি? একবার হাত তুলে বলুন, কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? এদিকে যারা আছেন বলুন, কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? আর যারা আমার কথা শুনছেন, আমি এক কথার ছেলে, আমি কথা দিয়ে কথা রাখি। দরকার হলে যেখানে লড়াই করার আমি লড়বো। আমি আমার অবস্থানে অনড় থাকি। আমি 5 বছর আগে যা বলেছি আমি আজও তাই বলছি। আমি সকাল বিকেল কথা পাল্টাই না। আমি যখন বলেছি হাসপাতাল, মহকুমা হাসপাতাল হবে মানে হবে, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত করে দিয়ে যাবে। কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন, তাহলে গ্যারেন্টি মোদিজির থেকে চাইবেন। আর যদি বাংলার এই লড়াই বাংলার সাথে থাকেন, আপনার সাথে আমার আর্থিক সম্পর্ক, তৃণমূলের আর্থিক সম্পর্ক, বনাটি মানুষ সরকার, আপনার যেখানে বাড়ি, রাস্তা, কল, জল, পরিষেবা লাগবে আমি নিজে পৌঁছে দেবো। আমার ঘরে আমি দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি। ভাই, যেখান থেকে আপনি জিনিস নেবেন, ওয়ারেন্টি তো ছেড়ে দেবেন। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না যে আমার বাড়ির টাকা কই। আপনি তৃণমূলকে ভোট দিন, আর যদি বাড়ির টাকা না পান, আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো যদি তৃণমূল সরকার আপনার বাড়ির টাকা না। আমি এক কথা ছেলে। কিন্তু বাংলার এই গ্যারেন্টি, ওয়ারেন্টি, তারা ওয়ারেন্টি কার্ড কালকে সকালে এসে নিয়ে যাও, মুখে গিয়ে দেখছেন দোকান হওয়া। তার থেকে মোবাইল কিনবেন? কিনবেন? যারা ধর্মের নামে ভোট চায় তাদেরকে ভোট দেবে। যে রাম মন্দির করেছে বলে ভোট দিতে হবে? ভোট তো রুটি, কাপড়া, মাকান, অন্ন, বস্ত্র, বাসস্থান। আমরা জল্পেশ মন্দিরে পূর্ত দপ্তর থেকে সংস্কার, পরিকাঠামোগত উন্নয়নের জন্য 5 কোটি টাকা দিয়েছি। এসজেডিএ থেকে পরবর্তীকালে মন্দিরের বাইরে মার্কেটগুলো বা দোকানগুলো যাতে ঠিক মতো পাওয়া যায় তার জন্য 3 কোটি টাকা দিয়েছে। 5 আর 3 কত টাকা? 8 কোটি। পরবর্তীকালে আবার এই এসজেডিএ থেকে 2 কোটি টাকা খরচা করে অডিটোরিয়াম হয়েছে। কত টাকা? 10 কোটি টাকা। আমরা তো বলছিলাম জল্পেশ মন্দিরে 10 কোটি দিয়েছি, বললাম ভাই ধর্ম আমরা বাড়িতে করবো। আমরা তথ্য পরিসংখ্যানের নিরিখে ভোট চাইছি। তুমি আসো, এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে 3 বছরে যদি বিজেপির কোন ছোট বড় মাঝারি নেতা একটা কাগজ দেখিয়ে প্রমাণ করতে পারে যে জলপাইগুড়ির মানুষের জন্য, কুচবিহারের মানুষের জন্য, আলিপুরদুয়ারের চা শ্রমিকদের জন্য মানবেগার টাকা ছেড়েছে, বাড়ির টাকা ছেড়েছে 3টে বছর, আমি রাজনীতি করবো না। এদের পা থেকে মাথা অব্দি, মাথার চুল থেকে পায়ের নখ পুরোটাই তৃণমূলী মিথ্যে। যত চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত তৃণমূলী সব দেখবেন বিজেপি। আগেকার দিনে ভারতবর্ষে আমরা কি দেখতাম? আমাদের সমাজে, দেশে, রাজ্যে চোর চুরি করে, খুনি খুন করে বিচার ব্যবস্থার আদেশে জেনে যাচ্ছে। আর এখন কি দেখছি? যারা টিভির পর্দায় সুবিধা নেই, কিন্তু ভোটের সময় আপনি মুখ দেখাতে এসছেন, মানুষের বিপদে এসে আপনি দাঁড়াননি। যখন চাষিরা চাষের জল পায়নি, যখন চাষিদের উপর দিল্লি সিন্ধু বর্ডারে আপনারা আক্রমণ করেছেন, তখন একদিন আপনি একটা বাক্য বা একটা শব্দ উচ্চারণ করেন। আপনার নেতারা বাংলার মানুষকে বাংলাদেশি বলেছে, শিখ দেখলে বলছে খালিস্তানি, সংখ্যালঘুদের দেখলে বলছে পাকিস্তানি, আর বাংলাদেশ বলছে বাংলাদেশি। আপনি প্রতিবাদ জানাননি। সব থেকে বড় দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে আপনি বলছেন কি? মোদিজির গ্যারেন্টি। চোর চুরি করে বিজেপিতে ঢুকবে, এটাই আপনার গ্যারেন্টি, এটাই আপনার গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি মানে 0 গ্যারেন্টি।
আর ডিগ্রি গ্যারেন্টি মানে লাইফ টাইম গ্যারেন্টি। আপনি জিরো গ্যারেন্টি নেবেন না লাইফ টাইম গ্যারেন্টি নেবেন, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আমি তো বলছি আবার তো প্রধানমন্ত্রী আসবে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর যখনই আসবে, আপনি এক হাতে মাইক ধরবেন আর এক হাতে শ্বেতপত্র প্রকাশ করে 3 বছরের হিসেব দেবেন। কি আমি ভুল বলছি? আমি ভুল বলছি যে 3 বছরে আপনি বাংলায় গোহারা হারার পরে কেন, কি কারণে বাংলার মানুষের টাকা আপনি আটকে রেখেছেন? 100 দিনে আপনি শুনে রাখুন ভারতবর্ষের সব রাজ্য টাকা পেয়েছে, একমাত্র বাংলার মানুষ পারে। আপনি জানেন এই কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি মিলিয়ে 100 দিনের কাজে কুচবিহারে প্রায় 4,97,000 শ্রমিক ছিল যাদের 2 বছর ধরে টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। তাদের 225 কোটি টাকা কুচবিহারে। কুচবিহারের সাংসদের নাম কি? নাম কি? নিশীথ প্রামাণিক, অমিত শাহ ডেপুটি। একটা চিঠি লিখেছে 5 বছরে যে বাংলার মানুষের টাকা কেন বন্ধ। এই যে কুচবিহারের 4,97,000 শ্রমিকের টাকা বন্ধ করে রেখেছে, মানে কাজ করেছেন আপনি, আপনার কাজ করে পরিশ্রম করে আয় করা টাকা বন্ধ করে রেখে দিয়েছে 2 বছর ধরে। জলপাইগুড়ি জেলা 2,52,000 শ্রমিকের টাকা আটকে রেখে দিয়েছে, পরিমাণ প্রায় 100 কোটি টাকা। সাংসদের নাম কি? সাংসদের নাম কি? বাজে কথা বলতে, সাংসদের নাম কি? নাম বলুন। হ্যাঁ, কোন পার্টির সাংসদ? একটা চিঠি দেখাতে পারবেন গত 5 বছরে কেন্দ্রকে লিখেছে যে জলপাইগুড়ির 2,52,000 শ্রমিকের যোগ্য প্রাপ্য টাকা আপনারা বন্ধ করে রেখে দিয়েছেন, কি কারণে? একটা চিঠি দেখাতে পারবে 5 বছরে? আলিপুরদুয়ার 100 দিনের টাকার প্রাপকের সংখ্যা 3,08,000, সব মিলিয়ে টাকা কত বাকি? 153 কোটি টাকা। আপনি দেখাতে পারবেন জনবাংলা, মোটরস টিকা একটা চিঠি লিখেছে কেন্দ্রকে? দেখাতে পারবেন? আপনাদের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে, আপনাদের টাকা বন্ধ করেছে। আপনি ভাবুন আপনারা কাকে ভোট দিয়েছেন। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহার মিলিয়ে শ্রমিকের সংখ্যা হচ্ছে 10,57,000, আর কত টাকা আটকে রেখেছে? 478 কোটি টাকা। এই টাকা আপনার খেতে যাওয়ার টাকা, পরিশ্রম করে আয় করার টাকা। আপনি পারবেন আপনার বাড়িতে কেউ কাজ করবে, 6 মাস কাজ করে বলবেন যাবো তোমার মালিকের টাকা দেবেন, পারবেন? এরা সেটাও করছে। আর একটা রাজনৈতিক দল মানুষের এই দাবি দাওয়া অভাব অভিযোগকে কখন মান্যতা দেয় না, যখন মানুষকে তারা দুর্বল ভাবে। কুচবিহারের মানুষকে বিজেপি দুর্বল হয়েছে, বাংলার মানুষকে, জলপাইগুড়ির মানুষকে, আলিপুরদুয়ারের মানুষকে বিজেপি দুর্বল হয়েছে। প্রধানমন্ত্রী নিজে 5 বছর আগে বলেছিল না 1,000 কোটি টাকা চা শ্রমিকদের উন্নয়নের জন্য দেবো, দিয়েছে? দিয়েছে? আবার এসে বলবেন মোদিজির গ্যারেন্টি। আরে আপনি একদিন এসে মোবাইল বিক্রি করে দোকান নিয়ে চলে যাচ্ছেন, তারপর আবার ঝোলা নিয়ে এসে বলছেন গ্যারেন্টি গ্যারেন্টি। এটা তো বেঁধে রেখে মানুষের জবাব দেওয়া উচিত। বিজেপির ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে গণতান্ত্রিক ভাবে ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে মিথ্যা কথা বলার কারণ। আপনি বলুন না, যদি কেউ আপনার বাড়িতে আসে, এসে আপনাকে মিথ্যে কথা বলে আপনাকে টুপি পরিয়ে একটা জিনিস বিক্রি করে নিয়ে চলে যায়, পরবর্তীকালে যদি ঝোলা নিয়ে আসে আপনি কি করবেন? কি করবেন? কি করবেন? কি করা উচিত আপনারা বলুন? জবাব দেবেন না? জবাব দেবেন না? 2019-এ আপনারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে, 2021-এ আপনারা বিজেপিকে বিধানসভায় এতগুলো বিধায়ক করে পাঠিয়েছে, তারপরেও আপনার টাকা বন্ধ। তারপরেও আপনাদের কাছে একদিন এসে মাথা নত করে আপনাদের স্বার্থকে সামনে রেখে কেন্দ্রের কাছে একদিন গিয়ে একটা বৈঠক করেনি। আপনি দেখান না কুচবিহার
আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা জুড়ে একটা বৈঠক হয়েছে 5 বছর, নিশ্চিত প্রামাণিক করেছে বা জন বাংলা করেছে বা এদিকে আপনার জয়ন্ত বাবু করেছে, একটা বৈঠক দেখাতে পারবেন না। আমি সেই কারণে আপনাদের বলবো যে জনগর্জন কি সেটা এবার বোঝাতে হবে। বিজেপির কাছে সব আছে, আমাদের কাছে কিচ্ছু নেই। বিজেপির এত টাকা, বিজেপির এত বড় মেশিনারি, বিজেপি ভারতবর্ষের, দেশের, বিশ্বের সব থেকে বৃহৎ, সব থেকে বড় রাজনৈতিক দলগুলো নিজেদেরকে দাবি করে। তাদের কাছে ইডি আছে, তাদের কাছে সিবিআই আছে, তাদের কাছে ইনকাম ট্যাক্স আছে, তাদের কাছে ইলেকশন কমিশন আছে, তাদের কাছে বিচার ব্যবস্থা আছে, তাদের কাছে সংবাদ মাধ্যম আছে, তাদের কাছে প্যারামিলিটারি ফোর্স, কেন্দ্রীয় বাহিনী আছে, আধাসামরিক বাহিনী আছে, সেন্ট্রাল ফোর্স আছে। তাও বিজেপি বাংলায় দাঁত ফোটাতে পারছে না। তার কারণ কি? তৃণমূলের কাছে কিচ্ছু নাই, কিন্তু বাংলার মানুষ আছে, আর কিচ্ছু নাই। তাদের কাছে সব আছে কিন্তু কিচ্ছু নেই, আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই কিন্তু মানুষ আছে, তাই সব আছে। তাই জনতা জনার্দন যদি চায়, আপনার হাজার চেষ্টা করলেও আপনি গায়ের জোরে টাকা আটকে রাখতে পারবেন না। এবার যখন ভোট দেবেন, মাথায় রাখবেন 5 বছর আগে দুধের দাম কি ছিল, 10 বছর আগে 2014 আগে দুধের দাম কি ছিল, পাতিলেবুর দাম কি ছিল, রান্নার গ্যাসের দাম কি ছিল, তেলের দাম কি ছিল, রসুনের দাম কি ছিল, কেরোসিনের দাম কি ছিল। ডিম ছিল 3 টাকা, হয়ে গেছে 6 টাকা। রসুন 80 টাকা, হয়ে গেছে 430 টাকা। 40 টাকা ডাল, 80 টাকা। পাতিলেবু প্রায় 180 টাকা কিলো। পাতিলেবু দাম কত? ঘন্টান মাথায় রাখবেন এগুলো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনার বাড়িতে, আপনার হাতে সরাসরি প্রতি মাসে 1000 টাকা দিচ্ছে, আর অন্যদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে মোদী সরকার আপনার থেকে 1000 টাকা নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন? যে দিচ্ছে না নিচ্ছে, যে ভাষণ দিচ্ছে না যে রেশন দিচ্ছে? একবার জোরে বলুন, কার গ্যারেন্টি? দিদির গ্যারেন্টি না মোদীর গ্যারেন্টি? জোরে বলুন, দিদির গ্যারেন্টি না মোদীর গ্যারেন্টি? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? যে আমাদের মনের ভাষা বোঝে না, মুখের ভাষা বোঝে না, আমাদের মধ্যে থাকে না, পিছনে বাংলায় কি লেখা আছে পড়ে বলতে পারবে না, বাংলায় কথা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা বলতে পারে না, সে বাংলার মানুষকে গ্যারেন্টি দেবে। কে গ্যারেন্টি দেবে? দিদি না মোদী? আরেকবার বলুন, মায়েরা বলুন, পিছনে যারা আছেন হাত তুলে বলুন, কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? পিছনে কি লেখা আছে? জনগর্জন সভা। গর্জন কি? দিল্লির বাবুদের বোঝাতে হবে। জনগণের গর্জন বাংলা বিরোধীদের, গ্রাম বাংলার গর্জন বাংলা বিরোধীদের, জলপাইগুড়ির গর্জন বাংলা বিরোধীদের, আলিপুরদুয়ারের গর্জন বাংলা বিরোধীদের, ছাত্র যুবর গর্জন বাংলা বিরোধীদের, মা বোনেদের গর্জন অত্যাচারীদের, শ্রমিক কৃষকের গর্জন স্বৈরাচারীদের, সারা বাংলার গর্জন জমিদারদের, জমিদারদের, অত্যাচারীদের, স্বৈরাচারীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, জলপাইগুড়ি বিরোধীদের, জলপাইগুড়ির গর্জন বাংলা বিরোধীদের, আলিপুরদুয়ারের গর্জন বাংলা বিরোধীদের, কুচবিহারের গর্জন বাংলা বিরোধীদের। খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম, বিসর্জনটা জুন মাসের আগে মে মাসের শেষ সপ্তাহে করে দেব। মানুষ খালি সাথে থাকুন। আমি আপনাকে বলছি, কিচ্ছু লাগবে না, আপনার যাকে ইচ্ছা আপনি ভোট দিন, খালি নিজের অধিকারটাকে সামনে রেখে ভোট দিন। কারো হিম্মত নেই আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করে রাখবে, যত বড় নেতা হোক।
प्रधानमंत्री বলেছিলেন তো, আপনারা ভিডিওটা দেখলেন যে 2022 तक सबका छत बंदोबस्त मेरा सरकार करेगा। আমরা 2024 সালের মার্চ মাসে রয়েছি, এখনো পর্যন্ত 12 টাকা দেয়। এবারের ভোট জল, কল, রাস্তা আর নিজের মাথার ছাদের অধিকারকে সামনে রেখে, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। আপনারা প্রতিবাদ জানাতে ভোট দেবেন তো? প্রতিশোধ নিতে ভোট দেবেন তো? দেবেন তো? যেভাবে আপনাদের ভুল বুঝিয়েছিল, আর যারা এসছেন আজকে সবাই এই ভিডিওটা, আমি যখন কিছু বলতে পারি সত্যি হতে পারে, বিজেপি কোনো নেতা কিছু বলতে পারে সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে। আমি তো বলেছি যে বিজেপি বলছে আমরা টাকা পাঠাচ্ছি আর তৃণমূল তোমাদের টাকা দিচ্ছে না। আমি বলছি যে ভাই 3 বছরে কোথায় টাকা পাঠিয়েছ? আবাসের টাকা 3 বছরে কোন অ্যাকাউন্টে এসছে তার নোটিফিকেশন কাগজ টাকাই চেয়েছে। আমি তো অন্যায় করি। আমি বলেছিলাম বিজেপির কোন নেতা যদি আসতে চায়, এই দুটো পোডিয়াম রেখেছিলাম, একদিকে আমি জানাবো আমার তথ্য পরিসংখ্যান নিয়ে, একদিকে বিজেপির নেতা দাঁড়াবে তার তথ্য পরিসংখ্যান নিয়ে। আসেনি, ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে, পাগলা খাগি ঝাঁঝে মরে যাবে। আসেনি, আসার ক্ষমতা নেই, তার কারণ মিথ্যে কথা বলছে। আর আমরা কাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, আমরা কজনকে কন্যাশ্রী দিয়েছি, আমরা কজনকে স্বাস্থ্যসাথী দিয়েছি। আপনি চান বলুন, 1 ঘন্টার মধ্যে আমি দেবো, কোথায় শুনতে চান? আমার পরিসংখ্যান তৈরি। আমি এক হাতে বলছি যে উন্নয়নের হিসেব নাও, জোড়া ফুলে ভোট দাও। আর তুমি বলছো ঝুমলাকা হিসাব নাও আর মোদির গ্যারেন্টিতে ভোট দাও। বিজেপি আর ভারতীয় জনতা পার্টি না, বিজেপি হচ্ছে ভারতের ঝুট বলে পার্টি, ভারতের জুমলা পার্টি। তাই জুমলাবাজ, মিথ্যাবাদীদের আগামী দিন উচিত শিক্ষা আমাদের সকলকে দিতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালত হতে হবে বন্দি। তৈরি থাকো, আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আপনারা কথা দিলেন কিন্তু, আমার সাথে জোর করে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা যখন বলবেন গর্ব করে মাথা উঁচু করে বলবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিজেপির নেতা মন্ত্রীরা 2021 সালে এসে বলতো জয় বাংলা বাংলাদেশের স্লোগান, আর 2022-এ ভারতের রাষ্ট্রপতি কলকাতায় এসে বলেছে জয় বাংলা। সুতরাং জয় বাংলা বাংলার মানুষের স্লোগান, আমাদের সম্মান, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচিত। জোর বাংলা আরেকবার সভা শেষ করার আগে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।